বলার জন্য আমাকে যে আমাকে আবার হুমকি দিতে শুরু করে যে তুমি আজকে ডিভোর্স উইথড্র করতে রাজি হও, আমি হচ্ছে কালকে তোমাকে তোমার পুরো ফ্যামিলিকে আর তোমাকে জামিন করাবো। তো আমি আসলে তখন রাজি হই না, প্রথমত যে আমাকে এত কিছু করার পরে আমি তো আসলে ওর সাথে রাজি হব না, এটাই স্বাভাবিক। দেন আমাকে ৩-৪ দিন এরকম যে আমাকে যখন রাজি করাতে না পারে তখন আমার মায়ের সঙ্গে দেখা করে এবং আমার মাকে বলে যে আপনার মেয়েকে রাজি করান, তা না হলে আপনার একটা ছেলে খুঁজেও পাবেন না, আর আপনার নাতি আপনাদের লাইফ সব শেষ হয়ে যাবে। তখন আমার মা আমার কাছে কান্নাকাটি করার পরে আমি আসলে আবারও ফ্যামিলির কথা চিন্তা করি এবং আমার ছেলের সাথেও দেখা করতে যায় সে, এবং আমার ছেলেকেও বলে যে একমাত্র তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা, তুমি বললে সে রাজি হবে। তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাদের লাইফ হেল্প করে দিবে, যে দেশে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং